নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য কি করতে হবে ডক্টর জাহিদুর রহমান এক মিনিট করে সবার কাছে আসতে চাই। এবারকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এবং বিশেষ করে বিএনপিকে, কারণ বিএনপির দিক থেকে অনেক রকম সমস্যার সম্ভাবনা আছে। বিএনপি শক্তিশালী দল, তার প্রভাব থেকে, তার চাপ থেকে দুর্বল দলগুলো কেমন থাকে শুধু সেটা না, বিএনপির কিন্তু অনেকে বিদ্রোহী প্রার্থী হতে পারে। ফলে বিএনপি নিজেদের মধ্যে, ধরুন বহিষ্কার করলো বিএনপি কিন্তু উনি থেকে গেলেন, নিজেদের মধ্যে সংঘাতের সম্ভাবনা আছে। বিএনপিকে খুবই সিরিয়াসলি চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে এগুলোকে কন্টেইন করা। আর সরকারের দিক থেকে পুলিশ আসলে এই কয়েক মাসে না, আগামী 2 বছরেও পুলিশ তার আগের অবস্থানে ফিরতে পারবে বলে আমি মনে করি না। ফলে এই নির্বাচনে আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে, এদের পাশাপাশি অনেক বেশি সংখ্যক ডিপ্লয়েড হতে হবে, তাহলে আমি মনে করি একটা নির্বাচন হয়ে যাওয়া সম্ভব। জনাব আজিজুল বারী হেলাল, দেখেন, আমি মনে করি যে এবার রাজনৈতিক দলগুলোর একটা গুড উইল থাকতে হবে, একটা গুড জেস্চার, একটা গুড মুভ থাকতে হবে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং এটার জন্য এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমি যেটা বলি, অনেকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন। যেহেতু সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে না, সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা। সরকার যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডটা হয়। এখন আপনি বলতে পারেন, যেহেতু বিএনপি, জাহিদ ভাই যেটা বলছে রাইটলি বলছে, যে এখন মনে হয় বিএনপি একটা বড় দল, লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, তার অবশ্যই অনেক দায়িত্ব নিতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে এবং সরকারকেও একই সাথে তাকে দায়িত্ব নিতে হবে, আস্থা নিতে হবে। আমার বক্তব্য যে বিএনপি যদি 5 লাখ কর্মী থাকে, আর যদি তার বিপরীতে অন্য একটি দলের 5,000 কর্মীও থাকে, অবশ্যই নিশ্চয়তা দিতে হবে ওই 5,000 কর্মী যেন 5 লাখের ক্রাউডে তারা ভোট থেকে বঞ্চিত না হয়। ওই 5,000 লোকও যেন ভোট দিতে পারে, ওই 5 লাখ লোকও যেন ভোট দিতে পারে। এইটা হচ্ছে আমি মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড। এবং এইটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি এবং অন্য দল, তাদের একটা গুড উইল থাকতে হবে। ধন্যবাদ ডক্টর হাসানাত আলী। দেখেন, বিএনপি সম্পর্কেই বলি, যেহেতু হিলাল ভাই বললেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। আমি জাহিদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত, কারণ মানুষ মনে করে বা মাঠের বাস্তবতা বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে জনগণের ভোটে। অতএব জনগণ যেন বিএনপির কোনো কথায়, কোনো কাজে, কোনো কর্মকাণ্ডে, কোনো আচরণে, কোনো মন্তব্যে কষ্টবোধ তাদের মনে তৈরি না হয়, এই একটা জিনিস যদি ইনশিওর করতে পারে, এবং সেনাবাহিনী মাঠে আছে এবং থাকবে আমরা বিশ্বাস করি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা নাই, নির্বাচন সুষ্ঠু করা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমাদের অনুষ্ঠানে এসে। দর্শক, কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে, তার প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গ এসেছে। বাংলাদেশে আসলে ভালো রাজনীতির চর্চা বা সুন্দরভাবে দেশ পরিচালনার চর্চা, যেটি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় মানুষের মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে, যেটির পরিণতি আমরা দেখেছি। আলোচকরা যেটি বলেছেন, যদি এই সংস্কার পরবর্তী সরকার যেটি আসবে বা সরকার এসে যে সংস্কারের স্বীকৃতি দিতে, তারপর যে দেশ পরিচালনা, সেখানে যদি আগের মতোই ত্রুটি বিচ্যুতি হয়, সেটির জবাব জনগণ আবারও দেবে।